স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আজ রাত 12টায় শেষ হচ্ছে সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারের সময়। শেষবারের মতো ভোট চাইতে তাই ব্যস্ত হয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। দুই সিটিতেই প্রার্থীরা ভোট কেন্দ্রের পর্যন্ত যাবার আহ্বান জানিয়েছে ভোটারদের। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে আশঙ্কা জানিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনী প্রচার শেষ হতে আর বেশি সময় নেই। শেষ দিনে তাই সময়ের সাথে যুদ্ধ করেই এগিয়ে চলছেন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে। সকালেই উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক যান মহাখালী বাস স্ট্যান্ডে। কোনো রাজনৈতিক নির্বাচন নয়, এই নির্বাচন সরকার গঠনের নির্বাচন নয়, সেটি আরো 3.5 বছর আছে। এই নির্বাচন আপনি যেই দল করেন, সকলেই এখানে এক দল করেন এটা হতে পারে না, কিন্তু সকলেরই একজন মানুষ লাগবে, যে মানুষটি দল মত ধর্ম বয়স নির্বিশেষে প্রত্যেকের জন্য সার্ভিস দেবে। উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল শাহজাদপুর, বাড্ডা, মালিবাগ এলাকা দিয়ে শুরু করেন প্রচার। সুষ্ঠু নির্বাচনী পরিবেশের আশা করলেও শেষ পর্যন্ত আশাহত হয়েছেন বলে জানান তিনি। এর জবাব দিতেই তাই ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তার। নির্বাচনে বিশ্বাস করি, ভোটের অধিকার রক্ষারই একটা আন্দোলন শুরু করেছি, তাই আমরা শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের ভিতরে থাকব। আর এই নির্বাচনই প্রমাণ করে দিবে যে আসলেই সরকারের এবং ইলেকশন কমিশনের মন মানসিকতা কি। ওরা আসলে সুষ্ঠু নির্বাচন চায় নাকি ওরা কখনোই সংকট সমস্যা সমাধান করতে চান না। ভোটের মাত্র দুদিন আগে নিজের উপর হামলার তীব্র নিন্দা জানান উত্তরের আরেক মেয়র প্রার্থী মাহিবি চৌধুরী। সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয় তার। আমার উপর খুব রাগ, খুব সাংবাদিকরা মাঝে মাঝে আমাকে এসে বলেন আপনার উপর রাগটা বেশি। হ্যাঁ, রাগের জন্য তিনিও করতে পারেন। আবার অন্যদিকে আরেক গ্রুপ বলে যে না না, আপনি যাদের ভোট কাটছেন তারাও করতে পারে, বিশ্বাস তো সেটাও বলে। আমি তার সাথে বুঝতে পারছি না কারা করেছে। আমি আশা করি এটা পুলিশের দায়িত্ব তদন্ত করে বের করা, এটা কারা করেছে। আরেক প্রার্থী জুনায়েদ সাকি ভোটের দিন তদারকি বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। কালকেও আমরা শুনেছি যে একজন প্রার্থী মাহিবি চৌধুরী, তার উপরে হামলা হয়েছে। আমাদেরকেও বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে। কাফি আব্দুল্লাহ কাফি, তার ব্যাপারেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একটা হামলা হচ্ছে। দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, ভোট সুষ্ঠু হলে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারলে স্বামীর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আমরা প্রত্যেকটা স্টেপে বাধার সম্মুখীন হচ্ছে। আসলে সরকার চেয়েছে যে আমরা বাধা দিয়ে, আমাদের জনপ্রিয়তা ভয় পেয়ে বাধা দিয়ে আমরা নির্বাচন বয়কট করি, কিন্তু আমরা কোনোভাবে সন্তুষ্ট না। কিন্তু সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে, এই জন্য আমরা আশাবাদী ইনশাআল্লাহ যদি জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার নিজের ভোটটা দিতে পারে, ইনশাআল্লাহ নীরব বিপ্লব হয়ে যাবে। সকালে যাত্রাবাড়ি এলাকায় প্রচারে নামেন দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। ভোটারদের আশ্বাস দেন নির্বাচিত হলে তিনি ক্ষমতার অপব্যবহার করবেন না। এই ঢাকা শহরে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারি, একটা যদি উদাহরণ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেউ দিতে পারে, আজকের এই দিনে দাঁড়িয়ে আমি নির্বাচন প্রত্যাহার করব। যদি একটা দিতে পারে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি ক্ষমতার অপব্যবহার করব না। প্রার্থীদের পাশাপাশি দিনভর তাদের স্বজনরাও চেয়েছেন ভোট। ভোটাররা বলছেন এবারে নির্বাচনী প্রচারণার একটা বিশেষ দিকই ছিল প্রার্থীদের একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ তুলনামূলকভাবে কম করা। টানা 20 দিনের নির্বাচনী প্রচারণায় শুরুর দিকে প্রার্থীদের কণ্ঠে শোনা গেছে প্রতিশ্রুতির বন্যা, তবে শেষ সময়ে এসে সুষ্ঠু ভোট হওয়া না হওয়া, নিরাপত্তাহীনতা সহ নানা সংশয় শোনা যাচ্ছে। তারপরেও অপেক্ষা এখন কেবল ভোটের দিনের জন্য। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন এবং সহকর্মী আসমামিতা। প্রথমে আমরা চলে যাব আব্দুল বাতেনের কাছে। জনাব বাতেন, স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব যে আচরণ বিধি লঙ্ঘনের জন্য কি ধরনের অভিযোগ আপনার কাছে আসছে এই পর্যন্ত? আচরণবিধি লঙ্ঘনের জন্য আমাদের ইতিপূর্বে যে অভিযোগগুলো এসেছে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পোস্টার সাটিয়েছে অথবা আপনার বিভিন্ন প্রার্থীকে হুমকি ধমকি দিচ্ছে অথবা ক্যাম্প করেছে, কারো পোস্টার ছিঁড়েছে, এই ধরনের অভিযোগগুলোই বেশিরভাগ ছিল। তো এখন এই ধরনের অভিযোগ আর নেই, কারণ আজকে রাত 12টার পর থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো আমার মনে হয় এখন যেটি হয়তো বিভিন্ন প্রার্থী বলছেন সেটি হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এখন আর ওই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে না।
আব্দুল বাতেন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে নির্বাচনের আগের রাতটি চট্টগ্রামে একটি ঐতিহাসিকভাবেই আমরা জেনেছি যে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে নানান ধরনের ভোট কেনাবেচা হয় বলেও নানান সময়ে আমরা অভিযোগ পেয়েছি। সেই ক্ষেত্রে আপনারা কোনো বাড়তি ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে যেটাকে চাঁদ রাত হিসেবে খ্যাত চট্টগ্রাম এলাকায়? জি, না ঠিকই বলেছেন। চট্টগ্রামে এটি একটি চাঁদ রাত, অর্থাৎ ভোট গ্রহণের পূর্বের দিন রাতটাকে চাঁদ রাত হিসেবে অনেকে চিহ্নিত করেন। তো এটি যখন মাননীয় নির্বাচন কমিশন চট্টগ্রামে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেন, তখনও এই প্রসঙ্গটি উঠে এসেছে যে প্রার্থীগণ ভোট কেনেন, ভোটাররা ভোট বিক্রয় করেন। তো এটি আসলে খুব কন্ট্রোল করা যে একেবারে সহজ তা কিন্তু আমি বলবো না, কারণ যিনি ভোটটি কেনেন তিনি যেমন ভোট কেনার কথাটি স্বীকার করেন না, যিনি টাকা নিচ্ছেন তিনিও স্বীকার করেন না যে তিনি ভোট বিক্রয় করেছেন। এটি একটি সমস্যা হয়ে যায়। তারপরও আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের যেসব এলাকাগুলোতে বস্তিবাসীদের বসবাস অথবা নিম্ন আয়ের মানুষের বসবাস, সেই সকল এলাকাগুলোকে কিছুটা আইডেন্টিফাই করেছি, করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্বে আছেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন, তাদেরকে নির্দেশ দিয়েছি ওনারা যেন নির্বাচনী এই এলাকাগুলোতে বিশেষ নজরদারির মধ্যে রাখেন, যেন কেউ ভোট কেনা বেচা করতে না পারেন। বাট ইটস এ লিটল বিট টাফ, আমি বলবো যে এটি একেবারে যথাযথভাবে যে সম্ভব হয় তা বলবো না। আব্দুল বাতেন, এইটি নিয়ন্ত্রণ করার জন্য বড় ধরনের টাকার লেনদেন যে ব্যাংকগুলিতে হয়, সেই ব্যাপারে কোনো ধরনের সতর্কতার কি সুযোগ আছে? ব্যাংকগুলিকে কোনো কিছু বলা হয়েছে বা এরকম কোনো নির্দেশনা? জি, এটি ব্যাংকের যে আমরা যে আইনশৃঙ্খলা বৈঠকটি করেছি, তাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলেছি যে শুধুমাত্র নির্বাচনী এলাকাগুলোই ওনারা নজরদারিতে রাখবেন না, পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোই বিশেষ বড় ধরনের লেনদেন যদি হয়, সেটি কি কারণে হয় সেটিও যেন একটু নজরদারিতে রাখেন। তো আসলে আমি আশা করি যে সকলেই যদি আমরা সচেতন হই, ভোটাররা যদি সচেতন হন তিনি বিবেক বিক্রি করবেন না, প্রার্থীরা যদি সচেতন হন যে বা দায়িত্ববান হন যে তিনি তার যোগ্যতা বলেই তিনি নির্বাচিত হবেন এবং জনসেবা করবেন, আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছি আমরা যদি আমাদের কাজটি যথাযথভাবে করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে যেই সকল স্পর্শকাতর এলাকাগুলো আছে যেখানে ভোট কেনা বেচা হয়, সেটি হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আব্দুল বাতেন, একদম নির্বাচনের সময় আমরা জানি যে সেনাবাহিনীর একটি বেশ কয়েক প্লাটুন সদস্য তারা থাকবেন আপনাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে। স্ট্রাইকিং ফোর্সটা কিভাবে ব্যবহার করা হবে? অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটার পরবর্তীতে তারা আসবেন নাকি অন্য কোনোভাবে? আপনাদের পরিকল্পনাটা কি? যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাননীয় নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়োগের বিষয়ে কিভাবে তারা নিয়োগ হবে সেটির সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন আমাদের সচিব মহোদয়। আর আমি বিশেষ করে যেটি চিন্তায় রেখেছি, যেহেতু রিটার্নিং অফিসারের নির্দেশেই সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন বা তার বিশেষ ক্ষেত্রে নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে আমি প্রথমেই যেটি আমার প্ল্যানে রেখেছি যে আমাদের রেগুলার ফোর্স আছে, রেগুলার ফোর্সগুলোই মূলত আইনশৃঙ্খলা রক্ষার দেখভাল করবেন। যদি বিশেষ ক্ষেত্রে এমন পরিস্থিতির উদ্ভব হয়ে যায় যে কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং আমাদের তো বিভিন্ন সোর্স আছে, আপনি জানেন যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরেও নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, আমাদের সহকারী রিটার্নিং অফিসারগণ থাকবেন, ওনারাও আমাদেরকে ইনফর্ম করবেন। যদি পরিস্থিতি এমন প্রতিকূল হয়ে যায় যে আমাদের যে রেগুলার ফোর্স, বিজিবি, র্যাব, পুলিশ, তাদের কারোই পক্ষে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমি অবশ্যই সেনাবাহিনী তলব করব, যেটি নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন রিটার্নিং অফিসারকে। কিন্তু আমি বিশ্বাস করি চট্টগ্রামের যে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, তাতে আমাদের যে রেগুলার ফোর্স আছে
তাদের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আব্দুল বাতেন, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা চলে যাব আসমা মিতার কাছে। আসমা মিতা, আমরা জানি যে আজকে রাত্রেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। সব শেষ দিনে এই যে প্রচারণা চলছে, সেই প্রচারণাটি কেমনভাবে চলছে এবং সেখানে প্রার্থীদের মধ্যে কোনো ধরনের টেনশন কাজ করছে কিনা? সকাল থেকে আসলে উৎসবমুখর পরিবেশেই আমরা দেখতে পেয়েছি প্রার্থীরা প্রচার শুরু করেছেন এবং আজ শেষ দিন যেহেতু বেশিরভাগ প্রার্থীদেরই আমরা দেখেছি খুব সকালে প্রচারের কাজটি শুরু করেছেন। তবে টেনশন, আপনি যেটি বলছিলেন, নানান উদ্বিগ্ন, উৎকণ্ঠা এবং নানান ধরনের আশঙ্কার কথা কিন্তু প্রার্থীরা জানিয়েছেন। বিশেষত ভোটাররা নির্বিঘ্নে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা এবং ভোট দিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু একাধিক প্রার্থী সংশয় জানিয়েছেন। কেবলমাত্র যে বিএনপি সমর্থিত প্রার্থীরাই বলছেন এই আশঙ্কার কথা তা নয়, এর বাইরেও অন্যান্য প্রার্থীরাও কিন্তু বলছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এই বিষয়ে তেমন কিছু বলছেন না, বরঞ্চ তারাও আহ্বান জানিয়েছেন একই সাথে ভোটারদের তারা যেন এসে যার যার ভোটটি দিয়ে যান। তবে একই সাথে একটি বিষয় বলে রাখা দরকার যে ভোটারদের এই নির্বিঘ্নে আসা এবং যাওয়া ছাড়াও গতকাল রাতে যে একটি ঘটনা ঘটেছে, একজন মেয়র প্রার্থীকে ওপর হামলার ঘটনা, সেটি নিয়ে কিন্তু একাধিক প্রার্থী আজ সরব ছিলেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সূত্র ধরেই তারা বলছেন যে ভোটের মাত্র দুদিন আগে যখন একজন প্রার্থী এভাবে হামলার শিকার হন, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এই নির্বাচনের পরিবেশ আসলে শেষ পর্যন্ত কতটুকুন সুষ্ঠু থাকবে, ভোটের দিন পরিবেশটা আসলে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা, এ নিয়ে কিন্তু তারা আশঙ্কা জানিয়েছেন। তবে মিতা, আমরা গত কয়েকদিনে যেটা দেখেছি, প্রচারণায় ঢাকায় কোনো ধরনের বড় দুর্ঘটনা আমরা দেখিনি। সেই পরিবেশটা কি বজায় থাকবে নির্বাচনের দিন, ভোটের দিন? এমনটা তো আশা সবাই করেন যে শেষ পর্যন্ত আসলে ভোটের এরকম সুষ্ঠু পরিবেশই থাক। আর প্রতিবেদনেও কিন্তু আমি বলছিলাম যে এবারে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে একটা জিনিস খুবই সুস্পষ্টভাবে উল্লেখ করা যায় যে প্রার্থীদের তাদের যে কথাবার্তা, তাদের যে নির্বাচনী বক্তব্য, সেই জায়গাগুলোতে আমরা একটা মানে খুব স্পষ্ট একটা পরিবর্তন দেখতে পেয়েছি। সেটি হচ্ছে প্রার্থীরা একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করে, সাধারণত যেটি আমরা নির্বাচনের মাঠে দেখে থাকি, সেই আক্রমণের আর কোনো সীমা থাকে না, সেই জায়গাটা থেকে সম্পূর্ণ দূরে এবারের এই নির্বাচনের প্রার্থীরা। উত্তর সিটি, দক্ষিণ সিটি, দুই সিটিতেই আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। সেই হিসেবে এখন পর্যন্ত আমরা মোটা দাগে যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে মূলত যে আমাদের দুই প্রধান রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তি, সেই জাতীয় রাজনীতির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আসছে নানানভাবে, তবে কোনোভাবে প্রার্থীরা একে অন্যকে আক্রমণ করছে না। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আসলে যে এখন পর্যন্ত যে পরিবেশটুকুন বজায় ছিল, এই অবস্থাটুকুন অন্তত ভোটের দিন পর্যন্ত থাকবে বলেই আশা করা যায়। আসমা মিতা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু।